গুলশান ২ নম্বরের অভিজাত এলাকার অত্যন্ত আলিশান বাড়ি এটি। এই বাড়িটি দেশের আলোচিত ব্যক্তি সালমান এফ রহমানের, যিনি পতিত আওয়ামী লীগ সরকারের সময় ছিলেন অত্যন্ত দাপুটে ব্যক্তি। একসময় তার কথায় নিয়ন্ত্রিত হতো দেশের আর্থিক খাত সহ আরও অনেক কিছু। আর এই বাড়িটির জৌলুসও ছিল দেখার মতো। বড় বড় ব্যক্তিরা ছুটে যেতেন সেখানে। এমনকি বাড়িটিতে একাধিকবার বৈঠক করতে গিয়েছিলেন সাবেক প্রভাবশালী মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লুও। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে গেছে অনেক কিছুই। রক্ষা পায়নি সালমানের আলিশান বাড়িটি। জনতার ক্ষোভ আছড়ে পড়ে বাড়িটিতে। চলে অবাধে লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। জানালা দরজাও খুলে নিয়ে গেছে, এমনকি খুলে নেওয়া হয়েছে বাড়িটির ইটও। লুটপাটের পর আগুন দেয়ায় পুড়ে যায় গ্যারেজে থাকা ১২টি গাড়ি। বর্তমানে অনেকটা কালের সাক্ষীর মতো দাঁড়িয়ে আছে বাড়িটি। দেশের অন্যতম দামি ও অভিজাত এলাকা গুলশান ২। ৭১ নম্বর সড়কটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কের ১ নম্বর প্লটেই সালমান এফ রহমানের আলোচিত বাড়িটির অবস্থান। এই বাড়ির সঙ্গে পাকিস্তান হাই কমিশন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের দূতাবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন করে রং ও সাজসজ্জা করা হয়েছে, বেড়েছে মানুষের আনাগোনা, বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তার বেষ্টনী। আর পাকিস্তান দূতাবাসের পাশেই অবস্থান সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের। সালমানের বাড়ির সামনে অবস্থান নর্থ ক্লাবের। গুলশানের অভিজাত এই ক্লাবে যাতায়াত দেশের বিত্তবান শ্রেণীর মানুষদের। আলিশান বাড়ির আরেক পাশের একটি ভবনে বসবাস বিএনপি ও আওয়ামী লীগের ধনিক শ্রেণীর বেশ কয়েকজন নেতার। এরা হলেন বিএনপির সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, শফি আহমেদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম। একসময় ক্ষমতার প্রতীক হিসেবে গুলশানে দাঁড়িয়ে থাকা পোড়া বাড়িটিতে এখন শুনশান নীরবতা। অনেকটা পরিত্যক্ত বাড়ির মতোই বর্তমান অবস্থা। সেখানে খেলা করছে বানরের দল। ৫ আগস্টের পর কয়েকদিন পর্যন্ত সেখানে দেখাশোনার কেউ না থাকলেও এখন কয়েকজন পাহারাদার রয়েছেন। সার্বক্ষণিক তারাই দেখভাল করছেন। মূল ফটক আটকে রাখা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ই আগস্ট গ্রেফতার করা হয় সালমান এফ রহমানকে। একসময় প্রচণ্ড ক্ষমতাধর ব্যক্তি দাড়ি ফেলে নৌকায় চড়ে পালাতে গিয়ে ধরা পড়েন বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।